হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, আপনি যদি একজন সিএসসি ভিএলই হন, কমন সার্ভিস সেন্টার সঞ্চালক হন বা আম নাগরিক হয়ে থাকেন, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ ফ্রেন্ডস, থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন ওয়েস্টবেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2022-এর অলরেডি নোটিফিকেশন জারি হয়ে গেছে এবং অনলাইন ফর্ম ফিল আপের কাজ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তাই আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি কিভাবে আপনারা এই ওয়েস্টবেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য আবেদন করতে পারবেন। তাই চলুন ফ্রেন্ডস, সময় না অতিক্রম করে সরাসরি আমরা এই ভিডিওতে চলে যাই। ফ্রেন্ডস, প্রত্যেকবার না এবারও বলে থাকবো, ভিডিও শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন করে নেবেন। কারণ ফ্রেন্ডস, এই চ্যানেলে সমস্ত রকম গভর্নমেন্ট প্রজেক্ট এবং সিএসসি রিলেটেড নতুন নতুন ভিডিও আমরা আপডেট করে থাকি। তাই যখন কোনো নতুন ভিডিও আপডেট করে থাকবো তার সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো চলুন ফ্রেন্ডস, সর্বপ্রথম যে নোটিফিকেশনটি রয়েছে সেই নোটিফিকেশনের দিকে ফিরে যাওয়া যাক। ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি পেপার অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে। সেই পেপার অ্যাডভার্টাইজমেন্টে আমি আপনাদেরকে দেখিয়ে থাকি। তো ওয়েস্টবেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024, তো ক্লার্ক এলিজিবিলিটি এবং অ্যাপ্লাই ফর পোস্ট 6652টি ভ্যাকেন্সি রয়েছে। তো ফ্রেন্ডস, কোন কোন ভ্যাকেন্সি রয়েছে এবং কী কী ক্রাইটেরিয়া রয়েছে তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস, এখানে দেখতেই পাচ্ছেন পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর সহ সমস্ত রকম পোস্টের জন্য রয়েছে। তো 6652টি পোস্ট রয়েছে। অ্যাপ্লিকেশন মোড রয়েছে দেখতে পাচ্ছেন অনলাইন। তো এখানে অফিসিয়াল পোর্টালের লিঙ্ক দেওয়া রয়েছে। তো এই লিঙ্ক আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে থাকবো। তো আপনারা চাইলে ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি ওই পেজে পৌঁছে যেতে পারবেন। তো চলুন ফ্রেন্ডস, আমরা সরাসরি যে পেজে রয়েছে সেই পেজে পৌঁছে যাই। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমরা ওয়েস্টবেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে অফিসিয়াল পেজটি, সেই অফিসিয়াল পেজে চলে এসেছি। তো এখান থেকেই আপনারা সর্বপ্রথম কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন করাতে হবে। রেজিস্ট্রেশন করানোর পরেই কিন্তু আপনারা পরবর্তীতে লগ ইন করাতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাইলাইট করে দিয়েছি। তো এই হাইলাইট অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন অপশানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করে নেবার পরবর্তীতে রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরেও কিন্তু ক্যান্ডিডেট লগ ইন যেটি রয়েছে সেই ক্যান্ডিডেট লগ ইন অপশানে ক্লিক করে কিন্তু আমরা লগ ইন করাতে পারবো। তো চলুন আমরা রেজিস্ট্রেশন করে নিই। রেজিস্ট্রেশন করে নেবার পরবর্তীতেই আমরা কিন্তু পরবর্তী পেজে পৌঁছে যাবো। তো রেজিস্ট্রেশনে ক্লিক করে নেবার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি পপ আপ এসেছে। তো এই পপ আপটিতে ক্লোজ করে নেবেন। ক্লোজ করে নেবার পরবর্তীতে আপনার রেজিস্ট্রেশনের একটি সিম্পল প্রসেস রয়েছে। সেই সিম্পল প্রসেসটি আপনারা অবশ্যই দেখে নিন। তো এখানে আপনাদের যে ক্যান্ডিডেটের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার ফিল করবেন এবং ক্যান্ডিডেটের ভ্যালিড ইমেল আইডি, সেই ভ্যালিড ইমেল আইডি পুট করবেন। ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম অবশ্যই ফিল করবেন। ফিল করে নেবার পরবর্তীতে ডেট অফ বার্থ এবং জেন্ডার ফিল করে নেবেন। ফ্রেন্ডস, যখনই আপনারা মোবাইল নাম্বার এবং ওই পাসওয়ার্ড এবং ক্যাপচার ফিল করবেন, প্রত্যেকটাতে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন হয়ে রয়েছে। তো এটি হয়ে যাবার দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে রয়েছে এবং সাকসেসফুলিভাবে আপনারা লগ ইন করানোর জন্য প্রসেস করাচ্ছেন। তো চলুন আমি লগ ইন অপশানে ক্লিক করে নিই। ক্লিক করে আমরা লগ ইন করে পরবর্তী যে পেজটি রয়েছে সেই পরবর্তী পেজে পৌঁছে যাই। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমরা লগ ইন হয়ে চলে এসেছি। তো এখানে লগ ইন হয়ে আসার সঙ্গে সঙ্গে একটি নোটিফিকেশান আসছে। তো সেই নোটিফিকেশানটি আপনারা সর্বফার্স্ট পড়ে নেবেন। তার পরবর্তীতে আমি আপনাদেরকে পরবর্তী যে স্টেপটি রয়েছে সেই স্টেপটি দেখাচ্ছি। তো চলুন আমি পুনরায় আপনাদেরকে যে নোটিফিকেশানটি লাইভ রয়েছে সেই নোটিফিকেশানটি আমি আপনাদেরকে দেখে দিই। বিফোর অ্যাপ্লাই ফর দ্য জব প্লিজ কমপ্লিট ইউর প্রোফাইল। টু কমপ্লিট ইউর প্রোফাইল ক্লিক হেয়ার টু এডিট প্রোফাইল। তো এটি সর্বপ্রথম আপনারা প্রোফাইলটিকে কমপ্লিট করাতে হবে। তো প্রোফাইল কমপ্লিট করানোর জন্য যেখানে প্রোফাইল এডিট অপশান রয়েছে সেই প্রোফাইল এডিট অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনারা আপনাদের যে প্রোফাইলটি সেই প্রোফাইলটি কমপ্লিট করাতে হবে। করানোর পরবর্তীতেই আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো চলুন আমরা নেক্সট স্টেপে পৌঁছে যাই। নেক্সট স্টেপে পৌঁছে গিয়ে আপনাদেরকে পরবর্তী যে পেজগুলি রয়েছে সেগুলো এক এক করে দেখাতে থাকবো। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সর্বফার্স্ট যেখানে আপনাদের ফটো লাগবে, যেখানে একটি পাসপোর্ট সাইজ ফটো এবং আপনাদের সিগনেচার রয়েছে সেই সিগনেচার আপডেট করাতে হবে। তো সেই সিগনেচার আপডেট করানোর জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের প্রোফাইল যে আপডেট ফটোটি সেই প্রোফাইল ফটোটি আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা পরবর্তী যে পেজটি রয়েছে বা ফটো আপডেট করার যে অপশানটি রয়েছে সেই আপডেটের অপশানে ক্লিক চলে যাবেন। তো চলুন আমি ক্লিক করে নিই। ক্লিক করে নেবার সঙ্গে সঙ্গে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে চুজ ইওর ফটো অপশান। তো সেই চুজ ইওর ফটো অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করলে কিন্তু আপনারা আপনাদের গ্যালারি থেকে যে কোনো আপনাদের যে পাসপোর্ট সাইজ ফটো রয়েছে সেই পাসপোর্ট সাইজ ফটো আপনারা কিন্তু চুজ করে নিতে পারবেন। তো যেহেতু অলরেডি আমার ক্রিয়েট হয়ে রয়েছে তো সেই হিসাবে আমি ব্যাক করে নিচ্ছি। ব্যাক করে আপনাদেরকে পরবর্তী পেজে নিয়ে চলে আসছি। নেক্সট অপশানে দেখতে পাচ্ছেন আপনাদের সিগনেচার, সেমভাবেই আপনারা সিগনেচার আপডেট করাতে পারবেন। আপডেট করানোর পরবর্তীতে নেক্সট অপশানে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল ইনফরমেশান। সেখানে জেনারেল ইনফরমেশানের কাছে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে সমস্ত ডিটেলস এখানে এসে থাকবে। তো এখান থেকে আপনারা নাম, ডেট অফ বার্থ, বাকি যে সমস্ত ব্লাড গ্রুপ থেকে শুরু করে ম্যারিটাল স্ট্যাটাস
সমস্ত জিনিস আপনারা কারেকশন করাতে পারবেন। তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে চেক মার্ক করে আবারও দেখিয়ে দিই। তো এখানে আপনাদের এডিট অপশান রয়েছে, সেই এডিট অপশানে আপনারা কিন্তু ক্লিক করে নেবেন। ক্লিক করলে পরবর্তী যে এডিট অপশানটি সেই এডিট অপশানে চলে আসবে। তো চলুন আমি ক্লিক করে নিই। ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে এডিট আপনারা করে থাকবেন। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, সেখান থেকে আমরা এডিট করাতে পারবো। তো এডিট করানোর পরবর্তীতে আপনারা সেভ যে অপশানটি রয়েছে সেই সেভ অপশানে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের প্রোফাইলটি সেভ করাতে পারবেন। তো চলুন আমি নেক্সট অপশানে ক্লিক করে নিই। ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিই। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে জেনারেল ইনফরমেশনের পরে আপনারা পরপর এক এক করে সমস্ত ইনফরমেশনগুলি আপনারা কারেকশন করে নেবেন এবং কারেকশন করে নেবার পরবর্তীতে এখানে সেভ করে নিতে থাকবেন। তো সেভ হয়ে যাওয়ার পরবর্তীতে আপনাদেরকে নেক্সট অপশানে নিয়ে চলে যাই। তো নেক্সট অপশানে দেখতে পাচ্ছেন এডিশনাল ইনফরমেশন যেটি রয়েছে, এই এডিশনাল ইনফরমেশনে যদি আপনাদের কোনো কারেকশন করানো থাকে সেগুলো আপনারা অবশ্যই কারেকশন করে থাকবেন। যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকে সেই এক্স সার্ভিসম্যান, ডিসেবিলিটি যদি থাকে ডিসেবিলিটি থেকেও আপনারা কারেকশন করাতে পারবেন। ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজে আপনারা অবশ্যই সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন কারেকশনের জন্য অপশন রয়েছে। তো বেঙ্গলি, হিন্দি, ইংলিশ, নেপালি, এই সংস্কৃত সমস্ত ডিটেলস রয়েছে। তো আপনারা যেগুলো কাজ জানেন বা যেগুলো পড়তে যে ল্যাঙ্গুয়েজগুলো আপনারা জানেন সেই ল্যাঙ্গুয়েজগুলি আপনারা অবশ্যই ফিল করে নেবেন। ফিল করে নেবার পরবর্তীতে আপনারা নেক্সট অপশানে দেখতে পাচ্ছেন আপলোড অপশান। তো এখানে আপনাদের কিন্তু অবশ্যই ডকুমেন্টস আপলোডের অপশান এসে থাকবে। তো সেই ডকুমেন্টসগুলো আপনাদেরকে অবশ্যই আপলোড করাতে হবে। তো যেখানে আপনাদের কোয়ালিফিকেশন, আপনারা যা কোয়ালিফিকেশন ফিল করেছেন সর্বপ্রথমে আমি দেখিয়ে থাকি যে আপনারা প্রোফাইল অপশানে যেখানে রয়েছে সেই প্রোফাইল অপশানে কিন্তু আপনারা ক্লিক করেছিলেন। তো সেখানে এডুকেশন কোয়ালিফিকেশন যে অপশানটি ছিল সেই এডুকেশন কোয়ালিফিকেশানে কিন্তু আপনারা যা কোয়ালিফিকেশান বলেছিলেন সেই সমস্ত কোয়ালিফিকেশান সার্টিফিকেট আপনাদেরকে আপলোড করাতে হবে। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখিয়ে রাখি যেখানে ক্লাস 10-এর ডিটেলস রয়েছে। তো ক্লাস 10, ডিপ্লোমা, ক্লাস 12, পিজি এবং ব্যাচেলার ডিগ্রি যেগুলোই আপনারা ফিল করে থাকবেন সেগুলোই কিন্তু অবশ্যই আপনাদেরকে ডকুমেন্টস আপডেট করাতে হবে। তো চলুন আমি ডকুমেন্টস আপডেটের অপশানে ক্লিক করে নিই। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে ডিটেলসগুলি আপনারা ভরেছিলেন। তো সর্বপ্রথম আমরা আইডেন্টি প্রুফ, এখানে আইডেন্টি প্রুফে কিন্তু আপনারা প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে সমস্ত জিনিস আপডেট করাতে পারবেন। তো আপনারা যেই ডকুমেন্টসটি আইডেন্টি প্রুফ হিসাবে ইউজ করে থাকবেন তো সেই হিসাবে সেই ডকুমেন্টসটি আপনাদেরকে আপডেট করাতে হবে। যেহেতু আমি প্যান কার্ড আপডেট করেছি তো সেই হিসাবে আমি আইডেন্টি প্রুফ হিসাবে প্যান কার্ড দিচ্ছি। তো তার পরবর্তীতে আমরা ক্লাস 10-এর ডিটেলস ভরেছি। বাকি যে সমস্ত ডিটেলসগুলো হয়ে থাকে সেগুলো আপনারা অবশ্যই আপনাদের ভরে নিতে পারবে। তো এইভাবেই আপনারা কিন্তু আপনাদের যে প্রোফাইলটি সেই প্রোফাইলটি কমপ্লিট করে নেবেন। কমপ্লিট করে নেবার পরবর্তীতে কিন্তু আপনারা নেক্সট অপশানে আপনাদেরকে দেখিয়ে রাখি। তো নেক্সট অপশানে ফ্রেন্ডস নেক্সট অপশানে আপনাদেরকে দেখিয়ে রাখি। তো এখানে রিক্রুটমেন্টের যে ডিভাইস অপশানটি দেখতে পাচ্ছেন তো এখানেই কিন্তু নতুন যে রিক্রুটমেন্টটি সেই নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশানটি এসে থাকবে। তো ফাইন্ড যে বা ফিল্টার যে অপশানটি দেখতে পাচ্ছেন সেই ফিল্টার অপশানে কিন্তু আপনারা ক্লিক করে আপনাদের যে নতুন রিক্রুটমেন্টের যে ডিটেলসগুলি সেই ডিটেলসগুলি দেখতে পাবেন। যেহেতু ফ্রেন্ডস এখন শুধুমাত্র রেজিস্ট্রেশন হচ্ছে তো সেই হিসাবে আপনারা আপনাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে রাখবেন। রেজিস্ট্রেশনে কমপ্লিট হয়ে যাওয়ার পরবর্তীতেই কিন্তু আমাদের যে নতুন ফর্ম ফিল আপটি সেই ফর্ম ফিল আপটি শুরু হয়ে যাবে এবং প্রত্যেকটি জেলার জন্য কিন্তু আলাদা আলাদাভাবে রিক্রুটমেন্ট হয়ে থাকবে এবং প্রত্যেকটি জেলার জন্য যে সমস্ত ক্যান্ডিডেট এলিজিবিলিটি থাকবে তারা কিন্তু অবশ্যই এই ফর্মটি ফিল আপ করে নেবেন। তো ফ্রেন্ডস আশা করছি এই ছোট্ট আপডেটটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অল নোটিফিকেশন করে নেবেন। ধন্যবাদ ফ্রেন্ডস, ফিরছি পরবর্তী আবার একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।